পিঙ্কির প্ল্যানে জল ঢেলে দুর্জয় রানীকে উপহার দিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী অপেক্ষা করে রয়েছে কখন দুর্জয় আসবে, কিন্তু দুর্জয় এখনও আসেনি। এরপরে রানী তখন বলে, হ্যাঁ রে দেবু, চারিদিকটা কেমন সুন্দর সাজানো হয়েছে সেটা তো বললি না। দেবু তখন বলে, আরে কি বলবো আবার, দারুণ হয়েছে দারুণ, আমার তো চোখই সরছে না। এর মধ্যেই মাধুরী বলে, আচ্ছা দুর্জয় কোথায়? দুর্জয় তো এখনও আসলো না, কী যে করছে না ছেলেটা। এর মধ্যেই সৌনক বলে, আরে চলে আসবে, চলো আমরা বরং সবাই মিলে ফুচকা খাই, অনেকক্ষণ ধরেই ফুচকা খেতে ইচ্ছা করছে। এদিকে রানী আর দুর্জয়কে কি করে আলাদা করবে সেই প্ল্যান করতে থাকে পিঙ্কি। তার মধ্যে অনিশা সমস্ত লোকদের ডেকে নিয়ে এসেছে কথা বলার জন্য, যাতে দুর্জয়কে ওই এগ্রিমেন্টের জন্যই নিয়ে আসা যায় আবারও বি হেলদি নার্সিংহোমে। তখনই বাকি অফিসাররা বলে, না ম্যাডাম, আমরা কোনোভাবেই কোনো আশার আরও দেখতে পারছি না, কারণ আমার মনে হয় এইভাবে ডক্টর দুর্জয় সেনগুপ্তকে এখানে নিয়ে আসা সম্ভব হবে না। একমাত্র যদি কোর্টে আবেদন করা যায়, তাহলে যদি কোনো কাজের কাজ হয়, তবে মেডিকেল বোর্ড থেকে তো ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে, তাই আমরা এখানে কিছু করতে পারবো না। তারপরে অনিশা বলে, মেডিকেল বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো কি হয়েছে, আমি যে ওকে এতগুলো টাকা দিয়েছি সেই বেলা, না 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 না, আপনাদের কিছু একটা করতেই হবে। তখন ওনারা বলে, কি করতে পারি আমরা? আমরা বেশি কিছু করতে পারবো না। যদি কেউ কিছু করতে পারে তাহলে সেটা কোর্ট, কোর্টের পক্ষেই অনেক কিছু করা সম্ভব হবে, আদারওয়াইজ আমরা কিছু করতে পারবো না। তখন অনিশা বলে, আপনাদের মুরদ আমার বোঝা হয়ে গেছে, যান 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 যান, এখান থেকে যান, আর বেশি কিছু করতে হবে না। তখন সবাই মিলে চলে যায়। এদিকে দুর্জয়কে কি করে বি হেলদি নার্সিংহোমে ফিরিয়ে আনবে সেই সমস্ত চিন্তাভাবনা করতে থাকে অনিশা। আর তার মধ্যেই ফোন করেছে পিঙ্কি বৌদি। পিঙ্কি বৌদি বলে, এই যে অনিশা, কি করছো? অনিশা তখন বলে, কি আর করব, এই সমস্ত কথা ভাবছিলাম। তুমি নিশ্চয়ই এটা বলার জন্যই ফোন করেছো যে দুর্জয় আর রানী বাগানে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে, তাই তো? শোনো বড় বৌদি, আমার না এই সমস্ত কথা শুনতে এখন একদম ভালো লাগছে না, তাই এই সমস্ত কথা যত না বলবে ততই ভালো। আর তখন পিঙ্কি বৌদি বলে, আচ্ছা তুমি এত রাগ করছো কেন? শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আমি সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে চাই। তবে হ্যাঁ, ওই যে জুয়েলারের দোকানটা আছে না, ওই যে ওইখানটাতে রাস্তার মোড়ে, ওখানে না আমি একটা আমার জন্য গয়না পছন্দ করেছি, নেকলেস, ওটা আমার দারুণ পছন্দ হয়েছে। যদি তুমি, আর তখন অনিশা বলে, হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, ওটা তোমার চাই তাই তো, আমি এক্ষুনি বুকিং করে দিচ্ছি। কিন্তু তোমাকেও একটা কাজ করে দিতে হবে, আজকে ভ্যালেন্টাইন্স ডেতে দুর্জয় আর রানী যেন কোনোভাবেই কাছাকাছি আসতে না পারে। পারবে তো এটা করতে? পিঙ্কি বৌদি বলে, এটা আমার বাহাতের খেল, আমি এটা খুব ভালোভাবেই করতে পারবো, তুমি একদম চিন্তা করো না, দেখোই না ওদেরকে কিভাবে আলাদা করি। এরপর পিঙ্কি বৌদি জানলা থেকে দেখতে থাকে নিচটায়, আর বলে, সবাই তো রয়েছে, দুর্জয় কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আর ওকে যদি দেখতে নাই পারি তাহলে কি করে হবে সবটা? কি জানি বাবা, কী যে হচ্ছে, খুব বোঝা মুশকিল হয়ে গেছে। এরপরে অনিশা ভাবতে থাকে, পিঙ্কি বৌদি যদি আজকে দুর্জয় আর রানীর ভ্যালেন্টাইন্স ডেটা ভেস্তে দিতে পারে, এর থেকে ভালো কিছু বোধহয় আর হবে না। তখন অন্যদিকে পিঙ্কি বৌদি ভাবে, আমাকে কিছু একটা করতে হবে, যা করার তাড়াতাড়ি করতে হবে, হাতের সময় বড্ড কম, আর ওরা তো আর জানে না যে আমি বাড়িতে রয়ে গেছি। এর মধ্যেই রানী তখন বলে, চলো আমরা ফুচকা খাই। এরপর দুর্জয় ফুচকা বিক্রেতা সেজেই এসেছে, আর দুর্জয়কে দেখে কেউ চিনতেও পর্যন্ত পারেনি। সবাই মিলে ফুচকা খেতে থাকে। আর তখন মাধুরী বলে, আরে আরও ঝাল দাও, টক দাও, আমাদের রানীর খেতে ইচ্ছা করেছে টক, তাহলে আরও বেশি করে দাও। দুর্জয় বলে, দিয়েছি তো ম্যাডাম, ঠিক আছে আরও দিচ্ছি, বলেই আরও কিছুটা টক দিয়ে দেয়। এর মধ্যেই দেবু বলে, উফ ফুচকাটা কি মেখেছে না আলুটা, দারুণ দারুণ, কোনো কথা হবে না। এর মধ্যে অনিশা ভাবে, বড় বৌদি কি কাজটা করতে পারলো নাকি এখনও পারেনি, কি করছে কে জানে বড় বৌদি, বুঝতেও পারছি না, একটা ফোনও করলো না। এর মধ্যেই ফুচকা তো খেয়েই চলেছে রানী, কিন্তু কোনোভাবেই দুর্জয় দেখার পাচ্ছে না। তখনই দুর্জয় বলে, আরও কিছু লাগবে, আরও ফুচকা দেবো? রানী বলে, হ্যাঁ দিয়ে যাও, যতক্ষণ না বলছি ততক্ষণ থামিও না। এর মধ্যেই পিঙ্কি বৌদি চলে এসেছে ইলেকট্রিকের এখানে, আর বলে, এই তো, এইটাই যদি আমি নামিয়ে দিই তাহলে মনে হয় লোডশেডিং হয়ে যাবে, আর লোডশেডিং করতে পারলে তো হয়েই গেল, কিন্তু তারটাও মনে হচ্ছে ছিঁড়তে হবে। এরপর একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতে থাকে, আর অন্যদিকে দুর্জয় আর রানী কথা বলতে থাকে, কিন্তু দুর্জয় তো ফুচকা বিক্রেতা। এরপরেই তখন পিঙ্কি বৌদি মনে মনে বলতে থাকে, হ্যাঁ বাবা শিখে নিয়েছে, আর কোনো অসুবিধা নেই,
এরপর হুট করে লোডশেডিং হয়ে যায়, আর যেই না লোডশেডিং হয়ে গেছে তখন তো চারিদিকটা অন্ধকার। রিতম তখন বলে ঝড় নেই, বৃষ্টি নেই, হুট করে আবার লোডশেডিং হয়ে গেল, আর গেলেও তো এতক্ষণের জন্য যায় না, কি যে হচ্ছে। এরপর সৌনক আর রিতম দুজন মিলে চলে যাচ্ছে ওই ইলেকট্রিকের জায়গায়, আর বলে দেখি কোথায় গন্ডগোলটা হলো। এর মধ্যে অন্ধকার যেহেতু, দুর্জয় তখন রানীর জন্য যেই উপহারটা নিয়ে এসেছে একটা চেন, সেইটা পরিয়ে দিতে থাকে। আর এদিকে রিতমরা বলে এই দেখো, এটা তো পুরোটাই তার কেটে দিয়েছে কে, অবস্থা বুঝেছো? কিন্তু কে করলো এটা? বাড়িতে তো নিতাইদা ছাড়া কেউ নেই, আর নিতাইদা এমনটা করবেই বা কেন? কি অদ্ভুত কাণ্ড, সব ভুতুরে কাণ্ড। এরপর ওটা ঠিক করার চেষ্টা করার, এদিকে রানী বলে কে কে আমার গলায় কিছু পরিয়ে দিল, কে? হ্যাঁ, আমাকে টাচ করা? এরপর রানী তো মারধর দিতে থাকে। মাধুরী আর দেবু এসে বলে রানী তোমাকে টাচ করেছে। এরপর দুর্জয়কেই মারতে শুরু করে দেয়। অন্ধকারের মধ্যে দুর্জয়কে চিনতেও পারছে না। এরপর দেবু রিতম রিতম বলে চেঁচাতে শুরু করে, আর বলে রিতম রিতম কোথায় তুমি? রিতম তখন বলে এই তো আমরা চলে এসেছি। কি হয়েছেটা কি? হ্যাঁ? আর তখনই দেবু বলে দেখো না, এই লোকটা রানীকে টাচ করেছে। আর কথাটা শোনার পর রিতম দুগা মারতে গেলেই তখন তো লাইট জ্বলে গেছে, আর দুর্জয়কে দেখে চমকে যায়। তখন রিতম বলে আরে ভাই তুই এখানে? আরেকটু হলেই তো মারধর খেয়ে যাচ্ছিলিস বেশি করে। দুর্জয় বলে কম কি খেলাম, উফ সারাটা গা ব্যথা হয়ে গেছে, 3জন মিলে মেরেছে। দুর্জয় তো তখন বলে আচ্ছা রানী, তোমাকে যখন আমি চেনটা পরিয়ে দিচ্ছিলাম তুমি আমার নিঃশ্বাস প্রশ্বাস কি একদম টের পাওনি? কোনো ফিলিংস নেই যে ওটা আমি ছিলাম? রানী তখন বলে কি করে বুঝবো, আমার মাথায় অত কিছু ছিল না, আর তুমি বা এরকম চোরের মতন এসে হাতটা পড়ালে কেন? দেবু তখন বলে কই দেখি দেখি, ও মা কি সুন্দর হয়েছে রে রানী। খুব তো বলছিলিস দুর্জয় সব কিছু ভুলে গেছে, দুর্জয় নাকি অনিশার বাড়িতে গেছে, আর বলবি এই সমস্ত কথা? হ্যাঁ, দুর্জয় কত ভালো ছেলে দেখ, তোর জন্য মনে করে সব কিছু নিয়ে এসেছে। এরপরেই রানী তো খুব খুশি হয়ে যায়, আর তখন রানী বলে দুর্জয় এটা তোমার জন্য আমার তরফ থেকে। এরপর দেবুকে দেয়, রিতমকে দেয়, মাধুরীকেও দেয়, আর সৌনককেও দেয়। তখন মাধুরী বলে রানী কি দরকার ছিল বলো তো এত টাকা খরচা করে এত গিফট নিয়ে আসার? রানী বলে ও মা, তোমাদের দেবো না তো আর কাদের দেবো? আর এই টাকাটা আমি আমার হাত খরচা থেকে জমিয়েছি, তাই তোমাদেরকে দিতে পারলাম। তোমরা খুশি হওনি? তখন সবাই বলে খুশি হইনি মানে? দারুণ খুশি হয়েছি, দারুণ, কোনো কথা হবে না। এর মধ্যেই রিতম তখন বলে জানিস ভাই, আরে বাড়িতে তো সব ঠিকই ছিল, ওইদিকে গিয়ে দেখি মেন যে লাইনটা সেটা কেটে দেওয়া। আমি তো তারপর জুড়িয়ে টুড়িয়ে কোনোভাবে লাইটটা ধরালাম, কে যে করলো না এমনটা। তখনই পিঙ্কি বৌদি মনে মনে বলে ওরে বাবারে, এখন তো মনে হচ্ছে আমি ধরা পড়ে যাব না, এদিকে হাতটাও পেলাম না, এদিকে পুরো প্ল্যানটাও ভেস্তে গেল, আমি বাবা উপরে চলে যাই। এরপর রানী বুঝে যায় যে এটা কে করতে পারে, পিঙ্কি বৌদি ছাড়া আর এরকম কাজ কেউ করবে না। রানী মনে মনে বলে পিঙ্কি বৌদিকে ভালো মতন একটা অফার করলাম, শুনলো না আমার কথাটা। ঠিক আছে, এবারে পিঙ্কি বৌদি দেখবে রানীর খারাপ দিকটা, ভালো দিকটা তো আর পিঙ্কি বৌদির পছন্দ হলো না, তাই খারাপ দিকটাই দেখবে। দুর্জয় বলে কি হলো, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন, চলো। রানী বলে হ্যাঁ এক্ষুনি যাচ্ছি।